ইমাম মাহদী তার আত্মপ্রকাশ কোথায় ঘটবে এবার শোনেন। ইমাম মাহদী আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের ঠিক মাঝ বরাবর যখন থাকবেন, মজলুম মুসলমানরা ওই সময় সংকটাপন্ন সময়ে কাবার চত্বরে যারা থাকবেন ওই সময় মাহদিকে দেখেই তারা চিনে ফেলবে। আল্লাহু আকবার। আসল মাহদি আর নকল মাহদির মধ্যে পার্থক্য হলো, আসল মাহদি কখনো নিজে বলবেন না আমি মাহদি, তিনি কখনো বলবেন না আমার হাতে বায়াত করো, বরং উল্টা মানুষ তাকে দেখেই চিনে ফেলবে। ওই সময় কিছু সাইন, কিছু নিদর্শন দেখেই মানুষ তাকে চিনে ফেলবে। যখন মানুষ তাকে দেখেই চিনে ফেলবে, মানুষ তার হাতে বায়াত আরম্ভ করবে। অন্যদিকে মাহদি বিরোধী ইসলাম বিরোধী কাফির মুশরিক মুনাফিকেরা এই খবর যখন পেয়ে যাবে, তখন ইমাম মাহদিকে হত্যা করার জন্য সম্মিলিত একটা বাহিনী কাবা ঘরের দিকে তারা পাঠাবে। শোনেন, আসল মাহদি আর নকল মাহদি বোঝার পার্থক্য হলো, আসল মাহদি যিনি তাকে কেউ হত্যা করতে পারবে না, আর নকল মাহদিকে যে কোনো উপায়ে হত্যা করা যাবে। এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 27 থেকে 28 জন নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আমার যুবক ভাইরা এখানে আছে, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, সর্বশেষ যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছিল তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি। 1980 সালে, কত সালে বলেছি, চেয়ারটা আর একটু উঁচা হইলে ভালো হইতো, আমি আপনাদেরকে ভালো করে দেখতে পারতাম, একটু নিচা হয়ে গেছে। যাই হোক, মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি কত সালে বলেন না, একটু কথা বলেন। টাঙ্গাইলের মানুষ তো এমন না, আমি টাঙ্গাইলে বহু বছর ধরে আসি, এই টাঙ্গাইলের মানুষের সাথে আমার অনেক সুসম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। টাঙ্গাইলের মানুষ তো কথা বলে, তারা আলোচনায় কনসেন্ট্রেট থাকে। এই বাসাইলেও আমি এসেছি, আজকেও এর ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি নিজেকে ইমাম মাহদি দাবি করেছে 1980 সালে, মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি। তখনকার সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য ফোর্স পাঠিয়েছে, তারা এসে তাকে গুলি করে হত্যা করে ফেলেছে। কিন্তু আসল মাহদিকে হত্যা করার জন্য মাহদি বিরোধী লোকেরা যখন সৈন্য পাঠাবে, আল্লাহর হাবিব বলেছেন, শোনেন, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইয়াউদু আইদুম বিল বাইত। আমি বড় আশ্চর্য হই, আমি বড় অবাক হই এই কারণে, আল্লাহর ঘরে যখন আমারই বংশ থেকে আসা পৃথিবীর নেতৃত্ব দানকারী ইমাম মাহদি আল্লাহর ঘরে আশ্রয়ে থাকবেন, সেই সময় ফায়ুবাতু ইলাইহি বাস, তাকে হত্যা করার জন্য একটা দল প্রেরণ করা হবে। কিন্তু ওই সৈন্য দল যখন ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, তারা যখন রওনা দিয়ে বাইদা নামক স্থানে পৌঁছাবে, ওই সৈন্য দলকে মাটির তলায় যিনি ধসায়া দিবেন তিনি কি? তাহলে ইমাম মাহদিকে সরাসরি যিনি হেফাজত করবেন তিনি কি? তার কোনো এসএসএফ নাই। এসএসএফ মানে বুঝেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স। স্পেশাল সিকিউরিটি প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট যখন কোনো এলাকায় যান, দেখবেন পুলিশ র্যাব একদম কুত্তা নিয়ে নেমে যায়। 10 হাত 20 হাত পর পুলিশ, ডিএসবি, এসবি, এনএসআই, তারপরে সকল বাহিনী নেমে যায়। আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য আলাদা বাহিনী, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। ইমাম মাহদির জন্য দুনিয়ার কোনো ফোর্স থাকবে না। ইমাম মাহদিকে যিনি সরাসরি শত্রুদের থেকে হেফাজত করবেন তিনি কি? সেই আল্লাহর শক্তি কম না বেশি? সেই আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান, আল্লাহর কি অস্ত্র লাগে নাকি? ফেরাউনকে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কি কোনো বোমা লাগছে নাকি? এই ফেরাউনের শক্তি ছিল কম না বেশি? এই ফেরাউন মানুষের উপর এত জুলুম করেছে, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহর সৈন্য হচ্ছে পানি। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম হলো মরণ। নূহ নবীর সময়ে বন্যা দিয়ে, পানি দিয়ে
কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা এদেরকে শেষ করে দিয়েছেন কি? আবার ফেরাউন তার সৈন্যবাহিনী সহ লোহিত সাগরে পানিতে চুবায়া চুবায়া যিনি মেরেছেন তিনি কি? তাহলে পানির অপর নাম যেমন জীবন, তেমনি পানির অপর নাম মরণ। বড় বড় কাফিরকে সাইজ করতে আল্লাহর কোনো অস্ত্র লাগে নাই, সামান্য পানি দিয়ে আল্লাহ শেষ করেছেন। এজন্য বেশি হেডাম দেখানো উচিত নয়। আমাদের মধ্যে তো কেউ কেউ আছেন দেখা যায় আরে বাপ রে বাপ, সামান্য একটু পদ পেলে উঠি কি বসি, মরি কি বাঁচি, আর চেয়ারে বসলে মনে হয় মাথা ঠিক থাকে না। বেটা, চেয়ারে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। সকল ক্ষমতার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? ইমাম মাহদিকে হত্যা করার জন্য যখন সম্মিলিত বাহিনী আসবে, এদেরকে মাটির তলায় গেড়ে দিবেন কি? আসতে বলবেন না, জুড়ে বলেন কি? ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম খুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা মাহদির সৈন্য হওয়ার জন্য রওনা করবে। এই যে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখিস্তান সহ এই অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা মাহদির সৈন্য হওয়ার জন্য তারা যাবে। আমরা যদি সেই জামানা পেয়ে যাই, মাহদির সৈন্য হতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিব বলেছেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। আল্লাহর নবী বলেছেন যদি তোমরা ইমাম মাহদি আসার খবর পাও, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও মাহদির হাতে বায়াত গ্রহণ করো।